নাতিরা আমি কি শুনতেছি তোমাদেরকে নাকি সবাই বট বট বলে, তোমরা নাকি একটা থেকে দুইটার মধ্যে কিল নাও, এর বেশি কিল নিতে পারো না বিয়ারকে। তো আজকে আমাদেরকে আমি এমন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেটা দিয়ে তুমি এনিমিদেরকেই বোকা বানিয়ে কীভাবে 10 থেকে 15টা কিংবা 15 থেকে 20টাও কিল নিতে পারবা। তো 15 থেকে 20টা কিল নেওয়ার জন্য তোমাদেরকে জাস্ট ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হইব। তো ভিডিওতে বেশি প্যাক প্যাক করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন। আর ভিডিও কিন্তু একটু স্কিপ করবা না, কারণ স্কিপ করলে আমি কোন জায়গায় কোন কথা বলবো তোমরা কিন্তু এটা বুঝতে পারবা না। তো চলো শুরু করা যাক। তো আমাদের ল্যান্ডিংটা একটু ভুল হয়, আমরা কোনো সেফ জায়গায় নামতে চাইছিলাম, তো আমরা নেমে গেছি পিকে। কোনো সমস্যা নেই, এই যে ফার্স্ট এনিমি একে আমরা কোনো রকমে এই যে গাইস দেখছো গাইস না, আমার সাথে সাথে কিল। তো এরকম যদি কিল নিতে চাও তাহলে কিন্তু ভিডিও ফুল দেখতে হবে। আরেকটা কথা মাস্ট বি মনে রাখবা, যখন তুমি বেশি কিল করতে যাইবা, যেমন ধরো মনে করো 10-12টা কিল করতে যাচ্ছ, তখন পিকে, ফ্যাক্টরিতে, ক্লক টাওয়ারে, মিলে এই সমস্ত জায়গায় নামলে কিন্তু চলবে না, ফাঁকা কোনো জায়গায় নামবা, ঠিক আছে? কারণ যদি তুমি মিলে, ফ্যাক্টরিতে, পিকে এই সমস্ত জায়গায় নামো তাহলে তোমাদেরকে শুরুতেই রাশ দিতে হবে, আর শুরুতে তেমন তুমি লুট পাও না। সেই জন্য মাস্ট বি ফাঁকা জায়গায় নামে সম্পূর্ণ লুট করবা, লুট করে তারপর তুমি এনিমিকে রাশ দিবা। হয়তো বা কোনো গাড়িতে করে পিকে, ফ্যাক্টরিতে এই সমস্ত জায়গায় চলে আসবা। তো গাইজ আমি তো ভুল করে পিকে নামছি, তো কই পিকেও তো এনিমি দেখতে পাচ্ছি না। তো চলো গেম প্লেতে ফোকাস করি। আমরা এখন পিকে আছি, বাট পিকে কোনো এনিমি নাই, আমরা পাইতেছি না। আমরা সম্পূর্ণ রাশ মুডে আছি, বাট কোনো এনিমি আমরা পাইতেছি না। সমস্যা নেই, এনিমি পিকে অনেক আছে। ডাবল ভিক্টর নেওয়া যাবে না গাইজ, হাতে তেমন কোনো গান নেই। ম্যাক্স 7 এটা তো ভাই জাতা গান, এটা তো ফেলে দিতে লাগবে। তো এই যে এখান থেকে আমরা স্কার্টটা নিয়ে নিই। স্কার্টটা নিব না কট গানটা নিব? কট কোনটা যে নিব গাইজ কিছু বুঝতেছি না। তো কোনো প্যারা নাই, চিল। আমরা এখান থেকে আগে রিভাইভটা সম্পূর্ণ করে নিই। তো আমরা দিয়ে রিভাইভটা সম্পূর্ণ করে নিই। আর তোমরা যারা যারা এখনও লাইক দাওনি অবশ্যই লাইকটা দিয়ে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদেরকেও দেখাতে চাইলে শেয়ারটা করে রাখো। এনিমি কই ভাই? এনিমি নাই, ফায়ার করতেছে আকাশে। আর ভাই যখন লুট থাকে না তখন সব এনিমি আসে আমার কপালে পড়ে। যাই হোক গাই, আজকে মনে হয় না আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো। চ্যালেঞ্জ আমি নিচ্ছি 15 থেকে 20টা কিল, আমার এখানে মাত্র একটা কিল আমি পড়ে আসছি ভাই, এনিমি নেই। তো এটা কিন্তু আমার দোষ নেই, এনিমি আসলে আমি ঠিকই মারতাম, আমি তো এনিমি খুঁজে পেতেছি না। তো চলো অন্য কোনো জায়গায় শিফট হইতে হবে, কারণ এখানে এনিমি নাই বললেই চলে। এই তো এখান থেকে আমরা M60 নিয়ে নিলাম, এখান থেকে MP40, MP5 থেকে নিব আমরা। না, MP5 নেওয়া যাবে না, আমি তো আর এনিমি দেখতেছি না। সামনে কি এনিমি আছে সম্ভবত, আমি বুঝতে পারতেছি সামনে এনিমি মেবি আছে। ছি গাইজ, এটা কোনো কথা? আমি এনিমি খুঁজে পাইতেছি না। যাই হোক, আমাকে তো কিল করতে হবে এই ম্যাচে, আমি কিল কমপ্লিট করব। এখান থেকে আমি UMP নিয়ে নিস। ও ভাই সাপ, এটা কি আবার লুটও দেয়? একেটা আমরা নিয়ে নিই। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি আশেপাশে এনিমি আছে, বাট খুঁজে পাইতেছি না। গাইস এদিকে তোমাদের সাথে বকর করতে করতে মাত্র 39 জন এনিমি আছে। 39 জন তো আমরা তো কিল কমপ্লিট করতে পারি, বাট এনিমি তো খুঁজে পেতে লাগবে, না পেলে তো হবে না। আর গাইস গেমে কী আপডেট আসছে এগুলো আমি বলতে পারতেছি না, কারণ আমি গাইস গেম অত একটা খেলার সময় পাইতেছি না। ও ভাই এটা কি? ও ভাই সাপ, লাইক সিরিয়াসলি এটা কি? বুঝলাম না কিছু। ওই যে আমার মাথার উপর জন্য আবার কি একটা সার্কেল হয়েছে ম্যাপে, দেখো মিনি ম্যাপে। ভাই আজকে কি আমাকে কুফা লাগছে নাকি? এনিমি আমি খুঁজে পেতেছি না, আজব বিষয়। একটা কিলে পড়ে আছি শুরুতে ভাই, আমি এই যে কিলটা পাইলাম আমি ভাবতেছি আজকে মনে কিল করে বন্যা বসায় দিব কিলের। এখন আমি এনিমি খুঁজে পেতেছি না। এই যে ভাই একটা পাইছি ভাই কোনো রকম। ও ভাই সাহেব, এরই সাথে সাথে আমাদের আরেকটা কিল করতে পারলাম কোনো রকম। আর কিল পাবো কিনা জানি না, কারণ যে অবস্থা দেখতেছি আমি। এনিমি ভাই পাওয়া লাগবে, না পাইলে তো হবে না। কই আমি তো এনিমি খুঁজেই পাইতেছি না। যদি এমন কোনো ক্যারেক্টার আছে যে কোথায় কোথায় এনিমি আছে বলে দেয় যে ভাই এ পাশে পিছনে এনিমি আছে, আমি দেখলাম, আমাকে আবার কে মারে? পিকে এখনও এনিমি আছে, কিন্তু আমি যখন ছিলাম তখন কোনো এনিমি ছিল না। এটা আমার সাথেই হয়, আর কারোর সাথে হয় কি? আব্বে ভাই এটা কী আসে বারবার বুঝি না। অবশ্য ভালোই লাগতেছে দেখে ডান্সিং, বাট যদি কোনো এনিমি আসে এটার উপর কি ফায়ার করা যায়? আমার এখানে আবার এটা কি? আবে ভাই কোনো রকম এই তো ভাই, এটা আমার এখানে কি বুঝতে পারতেছি না আমি ঠিক। আচ্ছা একটু ইউজ করি তো। কি গাইস? ও ভাই, ও ভাই হ্যাকার ভাই, আমি হ্যাকার। লাইক সিরিয়াসলি এটা কি বুঝতেছি না কিছু, নতুন আসছে হয়তো বা। ও ফাইন,
আচ্ছা আমাদের এখন ওইখানে ফোকাস করলে হবে না, আমাদেরকে এখন এই পাশে আবে ভাই এনিমি মারতেছে। এনিমি কি করে কি না করে আমি বুঝি না কিছু। এখানে আমি একটা গেছিলাম একটা এনিমি নেই, এখন ভাই এনিমির পুরো বন্যা বসে গেছে। হাতে আছে M41, তা আবার লেভেল 2 3 হলে কি দোষ হতো ভাই। আব্বে কীভাবে মারে ভাই, ভাই এ তো পুরো খেয়ে ফেলবে আমাকে। ভাই এনিমির কি এইচপি বেশি থাকে নাকি? 200 এইচপির বেশি থাকে মেবি। ভাই কত মারি মরে না, গন্ডারের চামড়া নাকি আল্লাহ জানে। ভাই দেখো দেখি মারতে আছে, আমাকে পুরো খেয়ে দিছে। তাও ভাই ওকে আমি মারতে পারতেছি না। এনিমি আমাকে মেরে দিবে কিন্তু আমি এনিমিদেরকে মারতে পারবো না। এটা হচ্ছে তোমাদের দাদু গেমিং, দাদু ইস ব্যাগ এটাই। এনিমি আমাকে মেরে দিবে, আমি মারতে পারবো না। এই যে ভাই মারতেছে, বাইরে ভাই পুরো জনমের মাই দিচ্ছে। অবে ভাই আব্বে এটা কোনো কথা? যাই হোক ষোলোতে ছিলাম, আবার রিভাইভ পাবো। রিভাইভ পাইবে আমি একে আগে মারবো, নাহলে ভাই আমার পেটের ভাত হজম হবে না। আমি একে একে মারবো, মারে তারপর শান্ত হব, শান্ত হয়ে অন্য এনিমিদেরকে কিল করব। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে দাদু গেমিং আবারও নেমে যাচ্ছে পিকে। পিকে নেমে এবার না হলো 50টা কিল করে ফাটিয়ে দেবে। আচ্ছা guys, আজ পর্যন্ত কি কেউ 30টার ওপর কিল করতে পারছিল আমাদের বিআর র্যাঙ্কে? কাস্টমে না, বিআর র্যাঙ্কে কি কেউ পারছিল?